তবে লাস্ট যে ওয়াটারফলসটা দেখলাম ওটা এর থেকেও উঁচু ছিল। চলো সামনে যাই। এটা কিন্তু অনেক উঁচু থেকে পড়ছে, আর এটার কতটা কাছে যাওয়া যায় দেখা যাক। যেখান থেকে জলের ফোঁটাগুলোর ফিল পাওয়া যাবে, আমি অতটা কাছে যেতে চাই। ফোনটা পকেটে ঢুকলো না। হ্যাঁ, ঠিক এখান থেকে জলের ফোঁটার ফিল পাওয়া যাচ্ছে। আর আমি এখন এতটাই উঁচুতে এসেছি যেখানে আর কেউ নেই, সবাই নিচে, পুরোটা ভিজে আছে, এতটা উপরে। দ্যাটস বিউটিফুল। নিচে নেমে এসেছি, এবার আবার বেরোনো যাক কালাপানির উদ্দেশ্যে। ভালোই ঢিল চলছে। 125 সিসি তো, তাই কিছু কিছু জায়গায় একটু স্ট্রাগল করছে। ওই পাশের রাস্তাগুলোকে দেখো ভাই, এখানে রাস্তা বলে কিছু নেই। আমি আজকে মোটামুটি এখনো অবধি 25 কিলোমিটার মতো এসেছি। ভালো রাস্তা পেয়েছি ম্যাক্সিমাম 1 কিলোমিটার, সেটাও হবে কিনা ডাউট আছে। 1 কিলোমিটারে পুরো হবে কিনা সেটাও একটা স্ট্রেচে না, ভেঙে ভেঙে কোথাও 100 মিটার ভালো রাস্তা, 150 মিটার কোথাও, 200 মিটার কোথাও, এরকম এরকম। আমার তো গাড়ি ম্যাক্সিমাম টাইম ফার্স্ট আর সেকেন্ড গিয়ারে চলেছে। রাস্তাটা দেখো, ওটাকে পাস করতে দিয়ে দিই। তো এখানে থেকে রোড পারমিট বানাতে হবে। রোড পারমিটের জন্য এখান থেকে নিচ্ছে নেপালি 500, আর
এছাড়াও বলছে বীরগঞ্জে যে ঢোকা হয়েছিল যাতায়াত বিভাগ, ওখান থেকেও বানানো যায়। তো ওখান থেকে তো এরা বলছে 1200, 1300, 1500 নেয়, তবে মনে হয় কোনো ফিক্সড রেট ওখানে আছে। এখানে বলছে ওখানকার থেকে নাকি রেট লো, মানে ওখানে 1200, 1300, এখানে 500। বেশি করে হয় আমি জানি না, যাই হোক এখান থেকে 500 একটা রোড পারমিট বানাতে হলো, 500 টাকা নিল আর কি নেপালি। তো আর বাকি সব ডকুমেন্টস আছে কিনা চেক করলো। আর যেটা অন্নপূর্ণা সার্কিটের পাস বানানো হয়েছিল আর কি 1000 টাকা দিয়ে, তার একটা পার্ট ওরা ছিঁড়ে নিয়ে নিল। কালাপানি এখান থেকে 7.4 কিলোমিটার। চল ভাই, এই রাস্তাটায় চাপ আছে। এটা কিন্তু মেঘ, কোনো ধোয়া না, রাস্তার যে ধুলো তাও না, পুরো মেঘ এই জায়গাটা। এখন বাজে 1:30 আর এখানকার টাইমিং 1:45। ওর ওয়েদার দেখো এখানকার। কালাপানি ঢোকার মোটামুটি 4.5 কিলোমিটার আগে থেকে ভালো রাস্তা পাওয়া গেছে। লেতে এখান থেকে বলছে 3 কিলোমিটার। এখানে কিন্তু মানে বেশ ভালো রকম ঠান্ডা লাগছে। হয়তো এখানে টেম্পারেচার চলছে 7 কি 8। জমসমে আজকে সকালে দেখলাম টেম্পারেচার জমসমে থাকবে -6 থেকে +1 না 2 এরকম সামথিং। এখানে এই মুহূর্তে 7-8 টেম্পারেচার চলছে, বাজে হলো 1:30। আর আমি যেহেতু সকালে বেরিয়েছি তখন টেম্পারেচার টিপলিংয়ে ভালোই ছিল। উলিকট আনা আছে, কিন্তু উলিকট ব্যাগের মধ্যে আছে, আর ব্যাগ কালকে থেকে ওপেনই করিনি। তো দেখি এরপর যদি খুব ঠান্ডা লাগে তাহলে ব্যাগ থেকে উলিকটগুলো বার করতে হবে। ওই সামনের পাহাড়গুলোর মাথায় কিন্তু পুরো স্নো, সাদা সাদা। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না আমি। এখানে ভালো ঠান্ডা লাগছে। ছিটে ফোটা বৃষ্টিও হচ্ছে আবার। বিউটিফুল বিউটিফুল। লেতে বাজার, লেতে হসপিটাল। বৃষ্টিটা একটু থেমেছে, আর হাতেই সার্জিক্যাল গ্লাভসগুলো পরে নিলাম, তাতে ভেতরে এয়ারটা একটু কম যাবে, নাহলে হাতেও প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এখান থেকে মুক্তিনাথ টেম্পল 50 কিলোমিটার, 1 ঘন্টা 50 মিনিট লাগবে। ভালো রাস্তা আছে মনে হয়। চলো যাওয়া যাক। আর ওই দেখো সামনে স্নো ক্যাপ মাউন্টেন।
সাদা গ্লাভসটা পরার পরও হাতে একটু একটু ঠান্ডা ঢুকছে। আর বৃষ্টিটা হয়ে আরো ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। বৃষ্টির মধ্যে এইসব রাস্তা আরো ডেঞ্জারাস। ফোনের ব্যাটারি, গোপ্রোর ব্যাটারি ভালো মতো ড্রেন হচ্ছে। যত হাই অল্টিটিউডে উঠবে, যত টেম্পারেচার লো হতে থাকবে, ফোন, গোপ্রো এগুলোর ব্যাটারি অটোমেটিক্যালি খুব ফাস্ট ড্রেন হয়। ভালো রাস্তা মোটামুটি যা ছিল শেষ হয়ে গেছে, আবার অফরোড শুরু হয়ে গেছে। পোখরা থেকে মুক্তিনাথ 170 না 178 কিলোমিটার এরকম যেন ডিস্টেন্স শো করেছিল, যার মধ্যে 50 কিলোমিটার ওপাশে রাস্তা ভালো, আর মাঝে গোটা 10 কিলোমিটার মতো রাস্তা ভালো, বাকি 115-20 কিলোমিটারই অফরোড। এখান থেকে তো মোটামুটি 40 কিলোমিটার মতো আছে মুক্তিনাথ এখনো। তো দেখা যাক আরও কতটা রাস্তা ভালো পাই, কতটা অফরোড পাই। এবার এখানে ম্যাপটা ওপেন করব, আর কত কিলোমিটার আছে একবার চেক করব। আর ওই পাশের আকাশটার অবস্থা দেখো। कितना? 100। एक का 100? मेरा 50 मेरा 1 का 50। 100 देखो। दुई तारी ये दुई का चले। अंकल ये अंकल ऐसा नहीं। 1 का इसको नहीं इससे मेरा 1 का 50 मेरा 1 का 50 है। 2 का 100 दे दो। বৃষ্টির সাথে অফরোড, দ্যাটস আ ডেডলি কম্বিনেশন। দেখে হেবি সুন্দর লাগলো, একটু দাঁড়িয়ে ছবি ভিডিও ওঠালাম, আর বাইকটাও 2-4 মিনিট রেস্ট পেলাম। আর বেরোনো যাক। এখান থেকে এখনো 1 ঘন্টা 19 মিনিট 34 কিলোমিটার বাকি। ঠিক ডান হাতে যে পাহাড়টা আছে তার পেছনে আরেকটা অনেক উঁচু পাহাড় আছে, কিন্তু সেটা এখন মেঘের জন্য দেখা যাচ্ছে না, ওইখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে। ও ভাই, পাহাড়ের রং দেখো, রং পেছনেরটা একটু ব্ল্যাকিশ, একদম পেছনেরটা, তার আগেরটা বিস্কিট কালার টাইপের, তারও আগেরটা ব্রাউন। তো এখন যেখান থেকে লাঞ্চ করছি এটা হলো হোটেল রেড অ্যাপেল অ্যান্ড রেস্টুরেন্ট মারফতে, আর এখানে হোটেলও আছে,
1500 করে, মানে নেপালিস 1500। এই যে আমার বাইক, আর বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে। মোমো অর্ডার করেছি আমি, নেপালে ঢুকে মোমো খাওয়া হয়নি এখনো অবধি, তো ওটাই আজকে আমার লাঞ্চ থাকবে। আর লাঞ্চ করার পর এইখানেই আশপাশেই কোথাও আমি স্টে করে যাব। আর কালকে সকালে এখান থেকে মুক্তিনাথে পুজো দিয়ে, তো আশপাশগুলো যা আছে সাইট সিন ভিজিট করে, আবার আমি যে হোমস্টেতে স্টে করেছিলাম আগের দিন সেই হোমস্টেতে গিয়ে স্টে করবো। তারপর দিন ওখান থেকে দেখবো। এইগুলো প্ল্যানিং আছে এখনও, দেখা যাক। মোমো বললে 1 প্লেট 250, কপিস দেয় দেখি। 10 পিস মোমো 250 টাকা। জানলা দিয়ে ভিউটা এরকম। চলো খাওয়া শুরু করি। খেতে মোমোগুলো ভালোই ছিল, আর এখন একটা থাকার ব্যবস্থা করতে হবে। মারফা ভিলেজের মধ্যে গিয়ে দেখবো রুম পাই কিনা। যদি রুম অ্যারেঞ্জ হয়ে যায় সেটাই বেস্ট অপশান হবে। কালকে ভোরবেলা এখান থেকে মুক্তিনাথের জন্য তাহলে বেরিয়ে যেতে পারবো। মারফা ভিলেজ এটা। ফোর হুইলারের ভেতরে আসে না, বাট যারা ট্রেকিংয়ে আসে বা বাইক নিয়ে আসে তারা এই ভেতরটায় থাকতে পারে। রুম বললেও পাওয়া যাবে, তবে একটু খোঁজাখুঁজি করতে হবে। তো রুমে ঢুকে গেছি, ঢুকে ফ্রেশ হয়ে লাগেজপত্র রেখে এখন একটু মারফাটা ঘুরে দেখবো। চলো, আর রুমের বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা আমার রুম। বাইরের ভিউটা এরকম, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। ঠিক এখন টেম্পারেচার 0 ডিগ্রি, রাত্রিবেলা -5 অবধি নামবে। আচ্ছা, আর এই রুমের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। আর এই রুমটা আমার কাছ থেকে নিয়েছে 700 নেপালি 700। তো রুমটা হলো এরকম। প্লাগ পয়েন্ট একটাই, এটা একটা বেড, আর এর পাশে একটা টেবিল, ডাস্টবিন, আর জানলা খুললে ভিউটা হলো এরকম। হোটেলটায় আছি, স্নো লেপার্ড গেস্ট হাউস। ওকে, আর মারফাটা যখন তোমাদের দেখাবোই, একদম যেখান থেকে এন্ট্রি নিয়েছিলাম মারফা ভিলেজটায়, আমি একদম ওখান থেকে আগে বাইরে বার হই, তারপর ভেতরে ঢুকবো।